লোকসভা ভোটের আগে রাজনৈতিক কৌশল কার্যত খুঁজছেন মোথা। সূত্রের খবর আজকেও মোথার নেতারা একটি বৈঠকে বসেছেন। আসন্ন লোকসভা নির্বাচনে তাদের অবস্থান কি হবে তা নিয়ে কিন্তু মোথার অন্দরেই চলছে জল্পনা। মোথাকে রাজা মোথা কি রাজ্য সরকারে যোগ দেবে তা নিয়েও চলছে নানা আলোচনা সমালোচনা। অর্থাৎ মোথা কিন্তু এই মুহূর্তে তারা আগামী দিনে কি করবে বা লোকসভা নির্বাচনের সময় তাদের রাজনৈতিক স্ট্যান্ড কি হবে তা নিয়ে কিন্তু দলের মধ্যেই বিভিন্ন আলোচনা চলছে। তবে সেই আলোচনা কতদূর গড়িয়েছে এই নিয়েই আমরা কথা বলে নেব আমাদের বার্তা সম্পাদক দেবব্রত দার সঙ্গে। দেবব্রত দা শুনতে পাচ্ছেন? দেবব্রত দা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেবব্রত দা, মোথা ঠিক কি কর্মসূচি আগামী দিনে নিতে পারে বা তাদের পলিটিক্যালি স্ট্যান্ড আগামী দিনে কি হতে পারে? খুব ভালো একটা প্রশ্ন করেছো, এই মুহূর্তে যথেষ্ট প্রাসঙ্গিক একটি প্রশ্ন। দেখো, আমরা জানি যে বর্তমানে তিপ্রা মোথা রাজ্যের বিরোধী দল হিসেবে বিধানসভায় তাদের কর্মসমাধা করছে, কিন্তু আমরা এও জানি গত 2023 বিধানসভা নির্বাচনে মোথার একটা কি ভূমিকা ছিল। মোথা কিন্তু আসলে এমন একটা ভূমিকা ছিল যে যাতে করে এ রাজ্যের যারা শাসক দল তাদের কিন্তু একটা সহজ হয়ে গিয়েছিল তাদের এই নির্বাচনে উতরে যাওয়া, যে কারণে মানুষের মধ্যে কিন্তু এই মথার অবস্থান নিয়ে, মথার যে বর্তমান তাদের রাজনৈতিক স্ট্যান্ড তা নিয়ে কিন্তু একটা নানা রকম একটা ভাবনা চিন্তা, হ্যাঁ, এবং সন্দিহান যে মথার কি ভূমিকা কে জানে। হ্যাঁ, কিন্তু যারা রাজনৈতিক বিশেষজ্ঞ তাদের কিন্তু বুঝতে বাকি নেই, মথা কিন্তু আগাগোড়া থেকেই এই শাসক দলের হয়ে একটা খুব বুদ্ধিমত্তার সাথে কাজ করে যাচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে যারা রাজনৈতিক বিশেষজ্ঞ তারা কিন্তু একেবারে স্পষ্ট এই ধারণা দিয়ে দিয়েছে। যাই হোক, এবার কিন্তু এই ধরনের রাজনীতি যদি তারা বিরোধী দলে থেকে যদি তারা করেন, তাহলে কিন্তু বিশেষ করে মথার যারা ভোটার আছেন, কর্মী সমর্থকরা আছেন, তারা কিন্তু এই ব্যাপারটাকে মেনে নিতে পারবেন না। সুতরাং এবার একটা বিষয় কিন্তু পরিষ্কার, যেহেতু মাত্র 2টি লোকসভা আসন, এই লোকসভা আসনে হ্যাঁ প্রার্থী সংক্রান্ত বিষয়ে বা মথা প্রার্থী দেবে কিনা, হ্যাঁ এই বিষয়টা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে। আসলে মূল কথা যেটা বোঝানোর চেষ্টা করছি তা হচ্ছে, এবার যে মথার অবস্থান, মথা কি তারা কি ভূমিকায় অবতীর্ণ, সেটা কিন্তু এবারের নির্বাচনে, একেবারে লোকসভা নির্বাচনে পরিষ্কার হয়ে যাবে। কারণ এখনো কিন্তু মথা তাদের অবস্থান পরিষ্কার করতে পারছে না। কি করবে তারা? তারা কি তোমার ভোটে প্রার্থী দেবে লোকসভা আসনে, নাকি বিজেপি প্রার্থীকে সমর্থন করবে বা অন্যান্য বিরোধী দলকে প্রার্থীকে সমর্থন করবে, এই বিষয়টা কিন্তু এখন তারা পরিষ্কার করছে না। এবং যদিও এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, হ্যাঁ, তোমার প্রার্থী ঘোষণার অনেকটাই সময় আছে। তো বিষয়টা হচ্ছে তাদের যে অবস্থান, এটা পরিষ্কার এক কথায় স্পষ্ট নয়। তো এবার যেহেতু আমরা এটা ভালো জানি যে বিশেষ করে পূর্ব লোকসভা আসনে জনজাতিদের কিন্তু একটা বিশেষ প্রভাব রয়েছে, এবং এক্ষেত্রে মথা একটা ফ্যাক্টর। এই এইভাবে যদি, এই অবস্থায় যদি তোমার মথা অন্তত পূর্ব লোকসভা আসনে কোনো প্রার্থী দেয়, তাহলে এই বিজেপি এবং মথার যদি ভোট ভাগাভাগি হয়ে যায়, তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যেতে পারে। হ্যাঁ, বিরোধীদের বা মথার তো যথেষ্ট একটা সমস্যা, ওই ক্ষেত্রে একটা তাদের একটা যথেষ্ট তোমার সমর্থন রয়েছে। এই সমর্থনের কারণে যদি ভোট ভাগাভাগি হয়, তাহলে কিন্তু বিজেপির যেমন সমস্যা হতে পারে, তেমনি বিরোধী দলগুলো কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। এক্ষেত্রে মথার একটা সুবিধাজনক অবস্থান হতে পারে। কিন্তু মথা কি করবে? এই বিরোধিতাটা, এই তাদের এই অবস্থান কি তারা বজায় রাখবে? আমার যথেষ্ট সন্দেহ আছে। তবে দেখার বিষয় কি করে। তবে মথার যারা ভোটার বা সমর্থক আছেন, তাদের কিন্তু বিষয়টা মোটেও মেনে নেওয়ার নয় যে তুমি বিরোধী দলের থেকে শাসক দলকে সমর্থন করছো, হ্যাঁ, পরোক্ষ প্রত্যক্ষ ভাবে। এটা কিন্তু মোটেও যারা ভোটার বা সমর্থক আছে তাদের কাছে আশাপ্রদ নয়। আমরা কি দেখেছি এবার বিধানসভা যে অধিবেশন, সেই অধিবেশনেও কিন্তু মথার ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন ছিল। মথা ইস্যু ভিত্তিক কিছু বিরোধিতা করেছে, কিন্তু সেই বিরোধিতা শুধুমাত্র বিরোধিতা করার জন্য,
বেশ কিছু ক্ষেত্রে কিন্তু তারা দেবব্রতদা একটু থামাবো, এই যে মোথার যে রাজনৈতিক স্ট্যান্ড সেটা ক্লিয়ার হচ্ছে না বলে মোথার যারা সেন্ট্রাল কমিটি বা তাদের যে রাজ্য কমিটি রয়েছে সেইখানে কি নেতাদের মধ্যে পারস্পরিক কোনো অবিশ্বাস তৈরি হচ্ছে বলে তুমি মনে করো? অবশ্যই আছে। হ্যাঁ, মূলত দুটো গ্রুপ হয়ে গেছে। আমার সঙ্গে প্রায়শই কথা হয়। হ্যাঁ, যারা এই বিষয়টাকে মেনে নিতে পারছেন না তারা তোমার মথার থেকে একটু দূরত্ব বজায় রাখছে, বর্তমান মথার নেতৃত্ব থেকে একটু দূরত্ব বজায় রাখছে, যে কারণে কিন্তু বিজেপির সাংগঠনিক শক্তি তুলনামূলকভাবে পাহাড়ে আংশিক বৃদ্ধি, এই মুহূর্তে অনেকটাই বৃদ্ধি। হ্যাঁ, এই তথাপি যে একটা মতবিরোধ তৈরি হয়েছে সে তো বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, যে আমরা যে কথাটা বলছিলাম যে বিধানসভাতেও কিন্তু এবার একটা মথার ভূমিকা নিয়ে যথেষ্ট সাধারণের মধ্যে প্রশ্ন উঠেছে। মথা বিশেষ বিশেষ ইস্যু ভিত্তিক কিছু বিরোধিতা করেছে, অন্যথায় প্রতিটি ক্ষেত্রে কিন্তু মথা নিশ্চুপ থেকে শাসক দলের বিভিন্ন বিল বা অন্যান্য মোথা কি দেবব্রতদা, মোথা কি আবার কোনো বৈঠকে আগামী দিনে বসতে পারে? কারণ লোকসভা নির্বাচন আমরা জানি আগামী 10 দিনের মধ্যে লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার কথা। সামনে আর 7 থেকে 8 দিন তারা সময় পাবে। এর মধ্যে তাদের রাজনৈতিক যে স্ট্যান্ড সেটা কার্যত তাদের কর্মী সমর্থকদের সামনে ক্লিয়ার করতে হবে। তার জন্য কি আগামী কাল বা পরশু বা আজকে কি মোথার কোনো ফের বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে? দেখো, গতকালকে প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বে তোমার গুর্খাবস্তি এলাকায় একটি বৈঠক হয়েছে দলীয় নেতা কর্মীদের নিয়ে। তবে যতটুকু খবর, সেই বৈঠকে তেমন কোনো তোমার শক্তিশালী সিদ্ধান্ত তারা গ্রহণ করতে পারেননি। তো আমি যে কথাটা শুনেছি যে এই ব্যাপারে যে দেশ স্ট্যান্ড কি হবে, দলের অবস্থান, হ্যাঁ, তা নিয়ে কিন্তু একটা বিরোধ বিবাদ আছে। একটা পক্ষ চাইছে, যদিও খুব সংখ্যাটা তেমন উল্লেখযোগ্য নয়, একটা পক্ষ কিন্তু চাইছে সরাসরি বিরোধিতা এবং সঠিক পথে বিরোধিতা, কিন্তু আরেকটা পক্ষ কিন্তু লেজুর ভিত্তি করছে, সে ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। তবে তুমি যে কথাটা বললে যে সভা করার প্রশ্ন আছে কিনা, আমার একটু আগেও একজন মোতা নেতার সঙ্গে কথা হয়েছে যে তারা বলছিলেন যে আমরা কিন্তু ক্রমাগতই বৈঠক চালিয়ে যাচ্ছি এবং আগামী লোকসভা ভোটের অন্তত প্রার্থী ঘোষণা সংক্রান্ত বিষয়ে আরো কয়েক দফায় বৈঠক হবে। তবে তারা কিন্তু চাইছেন নিজেদের অস্তিত্ব আবার উজ্জীবিত করার ব্যাপারে। আমরা কি দেখেছি, যে কথাটা বলতে হয় বারবার বলতে হয়, আমি আগেও বলেছি এখনো বলছি, 2023 সালের পর থেকে কিন্তু, বিশেষ করে 23 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে কিন্তু মথাকে আর সেভাবে মাঠে ময়দানে দেখা যায়নি সাধারণ মানুষের স্বার্থে। কিন্তু হঠাৎ যখন নির্বাচন ঘোষণা হওয়ার মাত্র কয়েকদিন বাকি, এই পরিস্থিতিতে আবারও উজ্জীবিত হয়ে ওঠার চেষ্টা মথার। হ্যাঁ, আমরা দেখেছি অনশন আন্দোলন এবং বেশ কয়েকটি বিষয় চুক্তি, ত্রিপাক্ষিক চুক্তি, যাই হোক আবার উজ্জীবিত। তবে তাদের স্ট্যান্ডটা কিন্তু এবার পরিষ্কার করতে হবে। এই ব্যাপারে কিন্তু দল অনেকাংশেই একটা চাপা গুঞ্জনের মধ্যে একটা দ্বিধা বিভক্ত দল, সে ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। একেবারেই ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য দেবব্রত দাকে। মোথার মধ্যেই এখন নানাভাবে বিভক্ত তাদের কর্মীরা। এখন মোথাকে তাদের রাজনৈতিক যে স্ট্যান্ড সেটা ক্লিয়ার করতে হবে, না হলে মোথার মধ্যেই কিন্তু এবার ধীরে ধীরে অসন্তোষ বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।